হ্যালো ফ্রেন্ড, সানডে হ্যাপি সানডে। আজকে আপনাদের সামনে আজ চিকেন রান্না দেখাবো। দেখুন আমরা চিকেন বাজার থেকে নিয়ে এসেছি এবং যাবতীয় যে সরঞ্জাম সবজি লাগে, মশলাপাতি লাগে, সেগুলোকে আমরা রেডি করেছি। দেখুন আজকের মেনু চিকেন কষা। এই দেখুন কিছুটা টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, এগুলো আমরা রেডি করে ফেলেছি। দেখুন আদা রসুন পেস্ট করেছি। কিছুটা পরিমাণ মতো আলু কেটে রেখে দিয়েছি, চিকেনের সঙ্গে আলু দেব, ধনিয়া পাতা এবং সবজি আমরা যেটা ভালোবাসি, গোটা রসুন মাংসের সঙ্গে কষা। এবং দেখুন 4টে গোটা রসুন রেখে দিয়েছি। আজকের মেনু থাকবে মাংস কষা আর আপনার করলা ভাজা। এই দেখুন তার জন্য কিছুটা প্রিপেয়ার করে রেখেছি এবং পরবর্তীতে আর ধীরে ধীরে আরও দেখাচ্ছি যে আমরা কীভাবে রান্না করে খাই। দেখুন এগুলো আমরা কিচেন রুমে নিয়ে চলে আসলাম এবং এবং আমাদের কড়াইটা বসিয়ে দিয়েছি এবং আমাদের এটা করলা ভাজি হবে, ফার্স্ট মেনু। এটাকে এবার তেল ঢালবো, কড়াইয়ের মধ্যে তেল দেব। আমাদের ভাত দেখুন প্রথমেই হয়ে গেছে, ভাতের ফ্যান গলানো হয়ে গেছে। মাংসের জন্য এই দেখুন আলুটা ফার্স্ট ভাজি করা হচ্ছে, তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো। অল্প পরিমাণ হলুদ দিয়ে দেওয়া হলো এবং তাতে কিছুটা লবণ দেওয়া হচ্ছে। আমাদের আলু ভাজাটা প্রায় হওয়ার মুখোমুখি, দেখুন কাছাকাছি এসে গেছে, হাফ হয়েছে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে উঠিয়ে নেব। দেখুন আমাদের আলু ভাজিটা প্রায় কমপ্লিটের দিকে, এবার নামিয়ে নেওয়া হবে। এটা মাংসর আলু। সবাই কমেন্ট করে বলবেন যে মাংসের আলুটা ভাজা হয়েছে না আরও কিছুটা ভাজতে হতো, ভালো করে দেখে নেন। আমাদের স্পেশাল মেনু করলা ভাজি, এটি খুবই একটি সুস্বাদু এবং হেলদি করলা ভাজি। তেলের মধ্যে দিয়ে কিছুটা নাড়া হলো, এর মধ্যে এবার আস্তে আস্তে ধীরে ধীরে মশলা দেওয়া হবে। এতে মশলা দেওয়া হলো হালকা পরিমাণ মতো, কিছুটা হলুদ পাউডার, করলা ভাজিটা প্রায় হওয়ার মুখোমুখি। দেখুন প্রায় আর কিছুক্ষণের মধ্যে এটাকে নামিয়ে নেওয়া হবে। আর আলু ভাজিটা কত সুন্দর কালার এসছে, একটু দেখুন, দেখেই লোভ লাগছে, খেতে মন যাচ্ছে, কিন্তু বাট সিদ্ধ হয়নি। দেখুন আমাদের করলা ভাজাটা হয়ে গেছে। এবার আমাদের রান্নি ঝুলন সে নামিয়ে নিচ্ছে। ও দেখি খেতে মন যাচ্ছে, এত সুন্দর হয়েছে, দেখে আর থাকতে পারলাম না, একটা টুকরো নিয়ে খেয়েই নিলাম গরম। দুর্দান্ত টেস্টি। আমাদের মাংস রান্নার পর্ব স্টার্ট হলো। দেখুন ফার্স্ট তেজপাতা দেওয়া হলো, এবার তেজপাতার পরই এবার পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হচ্ছে কড়াইয়ের মধ্যে। আগে থেকেই আমাদের এই যে করলা ভাজা হলো, করলার গরম তেল ছিল, তার সঙ্গে আরও কিছুটা দিয়ে দেওয়া হয়েছে। এবার এটা আস্তে আস্তে ধীরে ধীরে নেওয়া হচ্ছে পেঁয়াজটাকে। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়া হচ্ছে, কাঁচা লঙ্কাটা দিয়ে কিছু একবার নেড়ে ছেড়ে নেওয়া হচ্ছে ওটাকে। পেঁয়াজটা এবার একটু ভাজি ভাজি হয়ে যাচ্ছে। এরপরে আস্তে আস্তে যেমন আদা রসুনের পেস্ট আছে এটাকে দিয়ে দেওয়া হবে। এবার এটা দেওয়ার পরে কিছুক্ষণ এটাকে নাড়তে থাকবো। স্পেশাল মেনুর যে 4টা রসুন আছে এটাকেও দিয়ে দিলাম। এটা একটু ভাজি ভাজি হলে সিদ্ধটা ভালো হবে, নয়তো ভিতরে সিদ্ধ হবে না, খাওয়া যাবে না। এটা পেঁয়াজ আদা রসুনের সঙ্গে এটাকে একটু হালকা নেড়ে ছেড়ে নেওয়া হচ্ছে, এটা যাতে ভাজি ভাজি হয়, তাহলে এটা ভালো সিদ্ধ হবে। দেখুন এবার আস্তে আস্তে মশলাগুলো ঢালা হবে। হলুদ পাউডার দেওয়া হলো, এবার এটা ধনিয়া পাউডার। একটা জিনিস দেখুন, আমরা সব সানরাইজের প্রোডাক্ট ইউজ করি, সব প্রোডাক্টগুলি সানরাইজের। গরম মশলা দেওয়া হলো পাউডার, কালো মির্চা, কালো মির্চা কিছুটা পরিমাণ মতো দেওয়া হলো, সানরাইজের প্রোডাক্ট। কাশ্মীরি
কাশ্মীরি পরিমাণ মতো দেওয়া হবে। চিকেন রান্নায় কাশ্মীরি না দিলেও টেস্ট ঠিকঠাক আসে না, আর কালারটাও খুব সুন্দর দেখায় কাশ্মীরি ব্যবহার করলে। চিকেনের পরিমাণ মতো কাশ্মীরি দিয়ে দেওয়া হলো। এবার এটাকে একটু টমেটো কুচিগুলো এবার দিয়ে দেওয়া হলো। এবার মশলাটাকে নিয়ে খানিক নাড়া হবে এটাকে ভালো করে। হালকা পরিমাণ জল দিয়ে মশলাটাকে বানানো হবে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হবে মশলার মধ্যে। এবার আমাদের যে ক্যাপসিকাম আছে, ক্যাপসিকামগুলো এবার দেওয়া হবে। মশলাটা কিছুটা হয়ে গেছে, মশলার মধ্যে এবার ক্যাপসিকাম দিয়ে দেওয়া হলো। আর উপরে রইলো ধনিয়া পাতা, ওটা লাস্টের দিকে দেওয়া হবে। এবার দেখুন এটা দিয়ে একটু নাড়াচাড়া করা হচ্ছে। এবার যে আলু ভেজে রাখা হয়েছে ওটা দিয়ে দেওয়া হচ্ছে, কারণ আলু ভাজিটা যদি না দিয়ে দেওয়া হয় পরবর্তীকালে এটা সিদ্ধ হবে না। এবার এটা মশলার সঙ্গে কিছুক্ষণ ওটাকে নাড়াচাড়া করলে এটা কী হবে যে ওর মধ্যে মশলাটাও যাবে, আর খেতে খুব সুস্বাদু লাগবে আলুটা। আর এরকম আমাদের রান্নি ঝুলনবাবু দেখুন মশলাটা আর আলুটা দেওয়ার পরেই মনে হচ্ছে যা সেন্ট দিচ্ছে, মনে হচ্ছে এতে আর মাংস দেওয়ার প্রয়োজন নয়, এটাই খেয়ে নেওয়া যাবে যা সেন্ট দিচ্ছে। দেখুন মাংসটা অনেকক্ষণই এটাকে মাখিয়ে রাখা হয়েছে। দেখুন এর মধ্যে দেওয়া আছে হলুদ পাউডার, কিছুটা লবণ দেওয়া আছে, আর টক দই। তো এটা দিয়ে কিছুক্ষণ আধা ঘন্টা মতো মেখে রেখে দেওয়া হয়েছিল। এবার এটাকে মশলার মধ্যে ঢেলে দেওয়া হলো। রবিবারের দিনে একটুখানি মাংস ভালো মন্দ না খেলে একটু ভালোও লাগে না। সারা সপ্তাহে তো কাজ আর কাজের শেষ নেই। ওই জন্য রবিবারের দিনে সময় পাওয়া যায়। এবার মাংস, চিকেন হোক, মটন হোক, বা ভালো বড় মাছ, যেদিন যেটা পাওয়া যায় সেদিন সে ধরনের বানানো হয়। দেখেছেন আগের রবিবারে আমরা বড় রুই মাছ খেয়েছিলাম। আর আজকে আমাদের চিকেন, না কদিন চিকেন খাওয়া হয়নি, কাজের মধ্যে ব্যস্ততা ছিল, ওই জন্য বলা হলো আজকের মানে চিকেনটাই হোক। দেখুন এগুলো দিয়ে এবার মাংসটাকে কিছুক্ষণ নিয়ে কষছে। এটা মোটামুটি 20 মিনিট মতো, 15-20 মিনিট মতো এটা কষতে থাকবে। কষার পর এটাকে জল দিয়ে দেওয়া হবে। এবার যে বাকি আছে ধনিয়া পাতা, চিকেন মশলা, এগুলো দেওয়া হবে। আর একটা জিনিস দেখেন, এটা আমরা সবগুলোই যে প্রোডাক্ট ব্যবহার করা হয় রান্নার জন্য, আমরা সবগুলোই সানরাইজের প্রোডাক্ট ব্যবহার করি। এখানে আদার্স কোনো প্রোডাক্ট নেই। আর যেটা লবণ আমরা আছে এটা টাটার সল্ট, যেহেতু আমরা ডাব্বার মধ্যে ঢেলে ফেলেছি এই জন্য দেখা যাচ্ছে না। আর অয়েলটা আমরা সলোনির অয়েল 5 লিটারের জার ইউজ করি, এটা ওর মধ্যে থেকে ঢেলে নেওয়া হয় কিছুটা। এবার মাংসটা দেখুন হালকা হালকা ফুটছে, এবার এটাকে নাড়তে থাকবে। ও দেখুন মাংসর কালারটা এত সুন্দর এসেছে, কি বলবো আপনাদের। ঘর যদি একটুখানি টেস্ট না করেন তো বুঝতে পারবেন না যে কত সুন্দর বানিয়েছে মাংসটা। দেখি জিভে জল চলে আসছে, মনে হচ্ছে যে 2-4 পিস খাই, কিন্তু সিদ্ধ হয়নি, আরও কিছুক্ষণ লাগবে এটা সিদ্ধ হওয়ার জন্য। আমাদের মাংস প্রায় হওয়ার কমপ্লিটের কাছাকাছি। লাস্ট আমাদের চিকেন মশলা দিয়ে দেওয়া হলো। চিকেন মশলা এবং আমাদের যে চিকেন মশলা দিয়ে খানিকক্ষণ ওটাকে নেড়ে নেওয়া হচ্ছে। ও খুব সুন্দর একটা খুশবু বার হচ্ছে। আমাদের রান্না প্রায় কমপ্লিটের কাছাকাছি। দেখে নেন আমাদের রান্না প্রায় হয়ে গেছে বললেই চলে। এবার দেখুন আমাদের লাস্ট মোমেন্টে ধনিয়া পাতাটা দিয়ে দেওয়া হচ্ছে, উপরে ছিটিয়ে দেওয়া হচ্ছে ওটা খুশবুর জন্য। খুব সুন্দর খুশবু আসছে। এবার ধনিয়া পাতাটা দিয়ে নেড়ে নেওয়া হচ্ছে। এবার হালকা পরিমাণ কিছুটা যদি মনে হয় জল ঢালা হবে এর মধ্যে, এটাকে নামিয়ে নেওয়া হবে। আর আমাদের রান্না প্রায় কমপ্লিটের দিকে। সবাই ভালো থাকবেন আমাদের ভিডিও দেখে। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, এবং আরও ভালো ভালো সুন্দর ভিডিও নিয়ে আসছে
দেখুন আমাদের মাংসের কালারটা কত সুন্দর এসেছে। এটাই আমাদের ফাইনালি রান্না কমপ্লিটের দিকে। ব্যাস আমাদের ভিডিও এখানেই সমাপ্ত। আমাদের এখানে দেখুন আমাদের রান্নে। হ্যালো দাদা, আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর নতুন নতুন আরও ভিডিও দেখার জন্যে অপেক্ষা করুন। ব্যাস ভালো থাকবেন। এখানেই আমাদের ভিডিও সমাপ্ত করলাম। আর আমাদের ফাইনালি দেখুন চিকেনটা কমপ্লিট হয়ে গেছে। এখানেই বন্ধ করে দিলাম। ভালো থাকবেন।